হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও। তো আজ হচ্ছে 17ই শ্রাবণ। আজ বাবার জন্মদিন, বাবা ভোলে বাবার জন্মদিন আজকে। তো আমি সকাল সকাল স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। নিয়ে এখন বাবাকে স্নান করাবো। আগে প্রথমে ওই পাত্রে থেকে পিতলের পাত্রে স্নান করার জন্যে বাবাকে তুলে নিলাম। নিয়ে এবারে দেওয়া হবে একটা ঘটিতে আমি নিয়েছি দই, দুধ আর ঘি, মধু আর একটা জিনিস আমি ভুল করে ফেলেছি, শর্করা, যেটা হলো চিনি। ওটাই আমি দিতে ভুলে গেছি। তো আগের বারে দিয়েছি, এবারেও দেওয়া ভুলে গেলাম। তো এইভাবে বাবাকে আমি স্নান করিয়ে নেব। নেওয়া হয়ে গেলে তারপর প্রথমে আমি দেব গঙ্গার জল, তারপর আমি দেব ওই দুধ যেটা আমি মিশিয়ে রেখেছি সেটা, তারপরে ওটা দেবো। দিয়ে তারপরে ফের গঙ্গার জল দিয়ে বাবাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার বাবার যে আসন, সেই আসনে আবার বাবাকে বসিয়ে ভালো করে আবার পুজো দেবো। তো আমি শ্রাবণ মাসের সোমবারটা করি। তো আজকের বাবার জন্মদিন আজকে 17ই শ্রাবণ। সবাই জানো কম বেশি যে আজকে 17ই শ্রাবণ। সকাল সকাল হয়তো ভিডিওটা দেওয়ার খুব দরকার ছিল, কিন্তু আমার উপোস করে শরীরটা এতটা খারাপ লাগছিল, ওই জন্যে আর ভিডিওটা দিতে পারিনি। সেই জন্যে আবার আমাদের মন্দিরে, পাড়ার যে মন্দির আছে সেই মন্দিরেতে গিয়েও আবার পুজো দিয়েছি। সন্ধেবেলা এসে মলিঘাটি পুজো দিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি বাড়িতে এসে মালসার ভাত খেয়েছি, কারণ কালকের আবার আমার বড় বাবার উপোস আছে, শনি বাবার উপোস আছে। সেই জন্যে একটা উপোস না ভেঙে তো আর একটা তো উপোস করা যাবে না। সেই জন্যে আজকের আমি সন্ধ্যেবেলা মলিঘাটে এসে পুজো দিয়ে তারপর আমি মালসার ভাত রান্না করে খেয়েছি। তো তারপরে ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করা খুবই দরকার, সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা শেয়ার করেই দিই। তো দেখতে পাচ্ছ বাবাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। তো আমি বাবাকে স্নান করিয়ে তারপর বাবাকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে বেলপাতাতে দিয়ে বেলপাতায় চন্দন মাখিয়ে বাবাকে দেব। আর সেই চন্দনের টিপ আমিও পরে নিয়েছি। তোমরা কে কে শ্রাবণ মাসের উপোস করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি এই উপোসটা আগে করতাম না, এবছর থেকে এই উপোসটা ধরেছি, কারণ শিবরাত্রির উপোস আমি করি, সেই জন্য ভাবলাম এই উপোসটাও করা যাক। আর সেই জন্য এই উপোসটা করলাম, জানি না কেন, কিন্তু ভাবলাম হয়তো ভালো কিছু হবে। সবাই ভালো থাকুক এই কামনা করব, এইটুকুই চাওয়া আমার, যে সবাই ভালো থাকুক। বেলপাতায় আমি চন্দন মাখিয়ে নেব। চন্দন মাখিয়ে তারপর শুনেছি বেলপাতায় চন্দন না মাখিয়ে সেই বেলপাতা বাবা মহাদেবকে দিতে নেই, সেই জন্যে চন্দন মাখিয়ে সেই বেলপাতাটা বাবার মাথায় দেব। তারপরে আমি আগে বাবাকে একটু, নামটা কি বলে, এটা চন্দনের টিপ পরিয়ে দেবো বাবাকে, তিলক যেটাকে বলে, সেটা আমি বাবাকে দিয়ে দেবো। তারপরে নন্দীকেও দিয়ে দেবো, সবাইকে দিয়ে তারপরে বাবার মাথায় আমি বেলপাতা অর্পণ করব। আমি এইটুকু জানি যে বাবা বেলপাতা ছাড়া হয়তো আর কিছুই চেনে না, কোনো কিছু দরকার নেই, শুধু একটা বাবার মাথায় একটা বেলপাতা দিলেই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। ব্যাস বাবার মাথায় দিয়ে দিলাম। ভিডিওটা আর একটু আগে ছাড়লে হয়তো ভালো হতো, কিন্তু কি করব, ভিডিও তো শুধু ভিডিও করলে হবে না, ভিডিও আবার এডিট করতে হবে। তারপরে কিন্তু আমার এত শরীর খারাপ লাগছিল যে আমি ভিডিওটা এডিটও করতে পারছিলাম না।
তারপর বাবা কাছে গিয়েছিলাম, গিয়ে তারপর এসে খাওয়ার জোগাড় করে তারপর ভিডিওটা এডিট করলাম, করে তারপরেই তোমাদের কাছে পোস্ট করলাম। তোমরা কিছু মনে করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর না ভালো লাগলে না ভালো লাগার কথা হবে না, ঠাকুরের ভিডিও সবারই ভালো লাগবে কম বেশি। আর ভিডিও যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানিও। আমি আকন্দ ফুলের মালা দিয়ে দিলাম বাবার মাথায়, আর কোনো ফুল পাইনি। আর একটা যেন ওটা নীলকণ্ঠ ফুল, হ্যাঁ ওটাও দেবো বাবার মাথায়, ওটাও আমি এনেছি। যতটুকু পেরেছি বাবাকে খুশি করার জন্য চেষ্টা করছি সব কিছু দেওয়ার। আগের বারে আমি সোমবার দিয়েছিলাম ওটা কি বলে ধুতরা ফুল ফল সব দিয়েছিলাম, কিন্তু এবারে তো ধুতরা ফুল ও ফল পাইনি, সেই জন্য আকন্দ ফুল আর ওই নীলকণ্ঠ ফুল এই দুটো দিলাম। আর বাবাকে একটা ফল দেব, আর একটু বাবার জন্য একটু সামান্য কিছু প্রসাদ এনেছি, সেটা বাবাকে দেব। ব্যাস যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকুই বাবাকে দেওয়ার চেষ্টা করেছি। আর সব ঠাকুরগুলো ওগুলোও পুজো দেবো একসাথেই, শুধু এটা বাবারটা আগে রেডি করে নিই। তারপরে কালকে তো ওই সব ঠাকুরের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি, কালকে তো বৃহস্পতিবার ছিল, দেখানো হয়েছিল, সেই জন্য ভাবছি আগে এপারের ভিডিওটা করে নিই, তারপর ওই ঠাকুরকে ভালোভাবে পুজো দিয়ে একেবারে লাস্টে একটা পুরো ভিডিও আমি করে নেব। সেই জন্যে আমি ওই ভিডিওটা ওটা আর ছাড়িনি, কালকে দিয়েছি যেহেতু। আজকের আমি ঘিয়ের প্রদীপ জ্বালবো, শুনেছি ঘিয়ের প্রদীপ জ্বালা খুব ভালো, আর ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবো। আজকের আমি বাবাকে প্রসাদে দিয়েছি একটু গুজিয়া, আমার বাড়িতে ছিল লোকনদানা মিছরি, ব্যাস। আর বাবাকে একটা ফল দিয়েছি, দিয়ে বাবার আজকের প্রসাদটা আমি দিয়েছি। একটু আরতি করে নিলাম, বাবাকে একটু আরতি দিয়ে দিলাম, যাতে বাবাও ভালো থাকে আর আমরাও ভালো থাকি, আর আমি যাদেরকে ভালোবাসি সবাই যেন খুব ভালো থাকে, আর যারা আমার এই ভিডিও দেখছে তারাও যেন খুব 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 ভালো থাকে। ব্যাস এইটুকু কামনা করি সবাইয়ের কাছে, এইটুকু কামনা করি ভগবানের কাছে। তো দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, বললাম লাস্টে তোমাদেরকে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরের ভিডিও খুব শিগগিরই আনছি। টাটা বাই।